হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, হ্যাঁ। শুরু করছি আমি তাহলে। আর কেউ জয়েন করবে না তো? তোদের ব্যাচে আর কি তুই, আচ্ছা বাই দ্য ওয়ে, প্রথম তোর নাম তো দেখতেই পাচ্ছিস তমগ্ন। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কোন্নকুড়ে। আর কলেজ? শ্রীরামপুর কলেজ। শ্যাম্পু কলেজ, ফিজিক্স অনার্স। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্কুল কোথায় ছিল? স্কুল মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম। আচ্ছা, মানে তুই অনিরুদ্ধর পরের ব্যাচ, তাই তো? না, আমি অনিরুদ্ধরই ব্যাচে। আমি মাঝখানে 1 বছর ড্রপ দিয়েছিলাম আইজারের জন্য, কিন্তু চান্স পাইনি। তো আমি ওরই ব্যাচে। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, হ্যাঁ, বুঝলাম। এবারে তো তোদের স্কুল থেকে কি সিক্স না কি একটা হয়েছে না? হ্যাঁ, শুনলাম। হুম, ঠিক আছে। দেখ গিয়ে শ্রীরামপুর কলেজে এসছো, কেমন লাগছে কলেজে ক্লাস টাস করতে? কলেজে ক্লাস করতে ভালোই লাগে, কিন্তু অ্যাটেন্ডেন্সটা একটু কম থাকে, ওটাই একটু মাঝে মাঝে খারাপ লাগে। বাকি সব ঠিকই আছে। ঠিক আছে, সব হয়ে যাবে আস্তে আস্তে। যাক গে, হ্যাঁ। তোদের তো 4 বছরে বিএসসি, আমরা বিএসসি করেছি 3 বছরে, তারপর মাস্টার ডিগ্রি করেছি, এখন পিএইচডি চলছে আমাদের। বরাবরই আমার একাডেমিক লাইফে এখনো জিনিসপত্র চলছে, ইন্ডাস্ট্রির ছোঁয়া এখনো আমি নিইনি, ভগবানের কৃপায়। ঠিক আছে, দেখা যাক কোন দিকে কি ভগবান নিয়ে যায়। ঠিক আছে, অত ফালতু না হাইজিয়ে আমি মেন কাজের কথায় আসি। তোদের এক্সাম কবে হতে হবে অ্যাপ্রক্সিমেটলি? সেম টু? অগাস্ট নাগাদ শুনছি তো। অগাস্ট নাগাদ সেম টু হবে, তাই তো? শুনছি ওরকমই। অগাস্ট নাগাদ সেম টু হলে তার মানে আমার মনে হয় সেপ্টেম্বর হবে। তার মানে এখন আছে মে মাসের 20 তারিখে, আমি 10 দিন বাদই দিয়ে দিলাম। আমি জুন থেকে ধরছি, জুন জুলাই আর আগস্ট, মানে 2 মাস, 2.5 মাস আমি মেপে চলছি। ঠিক আছে, 2.5 মাস আমার হাতে সিলেবাস শেষ আছে। তার মানে আমার সিলেবাসটা শেষ করতে হবে জুলাই কি আগস্টের ফার্স্ট উইকের মধ্যে, তাই তো? এটা হচ্ছে আমার টার্গেট। সো এবার সিলেবাসটা দেখে নেওয়া যাক নাকি প্রথমে। আর বাড়িতে হ্যাঁ। তোদের গ্রুপে কজন আছে যারা মোটামুটি পড়বে? একটু আমায় বল নাম ধাম, তারা তো জয়েন অ্যাকচুয়ালি করবে। মানে ফিজিক্সটা জানি আমি, আমার বন্ধুরা কেউ একজন আছে, কিন্তু ম্যাথস কারা কারা করবে আমি জানি না আর কি, ঠিক মতো। আচ্ছা, ম্যাথস কারা কারা করবে তুই জানিস না, তাই তো? সেরকম ভাবে মানে জানি না আমি। এমপি স্টুডেন্ট হিসেবে ধর তুই ফিজিক্স পড়ছিস বা তোর ব্যাচমেটরাও ফিজিক্স পড়ছে, বাট ম্যাথ এমপি মানে তোদের ব্যাচে এমপি থেকেও ম্যাথ পড়বে কিনা সেটা খুব একটা তুই জানিস না। না, জানি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওরা জয়েন করলে ভালো জিনিসপত্রগুলো। বিকজ ওই অনলাইন লেকচার থেকে কিছু লাভ হয় না, আমি সত্যি কথা বলছি। যতক্ষণ না রিয়েল টাইম ইন্টারাক্ট হচ্ছে না, যতক্ষণ না আমি এখানে বসে অঙ্ক করতে দিচ্ছি, তোরা করতে পারছিস, আমি দেখছি, কিছু লাভ হবে না, পাতি কথা। হ্যাঁ, আমি খুব আর্জেন্ট কিছু অসুবিধা না থাকলে আমি লাইভই করে সব ক্লাস। কি বলছিস? মানে খুব এমার্জেন্সি কোনো অসুবিধা না থাকলে আমি সব ক্লাস লাইভই করি। হ্যাঁ, আরে এই ক্লাসটা এইখানে করে নিলে অর্ধেক পড়াটা এখানেই হয়ে যায়। তোর একটা এমনি জেনারেল সাবজেক্ট, তুই তো প্রতিদিন নিয়ে বসবি না অঙ্কটাকে। তো সপ্তাহে 1-2 দিন নিয়ে যদি বসিস জিনিসটা, তাহলে একটু মানে হাতটা সরগড় হয়ে গেল, মানে তুই জেনে গেলি যে এক্সামে কি কি টাইপের অঙ্ক আসতে পারে বা কিভাবে প্রবলেমটাকে হ্যান্ডেল করতে হয় বা কোন জায়গাটা স্ট্রেস দিতে হয়, সেইগুলো জেনে গেলি। তোর একটা সুবিধা হয় হুম, হুম। লোকজনের, ভাবে পরীক্ষার আগে বসবো, তখনই গিয়ে মুশকিলটা হয়, তখনই একটা বেকার বেকার জেনারেলে ব্যাক খাবো। কেন খাবো আমি? বেকার বেকার আমার মাথায় স্ট্রেসটা আমি কেন নেবো? তো একবার আমি পড়ে ওটাকে সাল্টে দিই ব্যাপারটাকে, সহজে। যাকে সিলেবাসটা দিয়ে প্রথমে শুরু করা যাক। ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, হ্যাঁ। একটু ছোট দেখাচ্ছে। আমি ঠিক বলছি, সিলেবাসটা আমি আর বড় করছি না জিনিসটা, এবং লেখাগুলো লিখতে হবে।
হ্যালো, তোর নাম কি? নামান সোনি স্ট্রিট ড্যান্সার? হ্যালো, এটা কে জয়েন করলো? তোমাকে চিনিস একে? হ্যাঁ, আমাদের কলেজে পড়ে, বন্ধুই হয় আমার। তো মানে জয়েন করে আবার লিভ করে গেল কেন? কি জানি। না, যাক গে। ওর নাম কি? নামান সোনি। ওর নাম নামান সোনি, কিন্তু হুম। স্ট্রিট ডান্সারটা লেখা দেখি ভাবছি। সে- সেটা আমি জানি না কেন লেখা আছে। আচ্ছা, সিলেবাসটা নিয়ে প্রথমে ডিসকাস করি। আমরা পুরো স্টেপ বাই স্টেপ যাবো, যেরকম ভাবে সিলেবাস লেখা আছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে তোদের এই মাঝখানে মিড টার্ম ফিড টার্ম কিছু এসবের ব্যাপার নেই তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে? না। মিড টার্ম ক্লাস টেস্ট এসবের কিছু ব্যাপার নেই তোদের। যেটা হুম। হবে আই থিঙ্ক একটা ইন্টারনাল হবে না লাস্টে গিয়ে, জেনারেলে। হ্যাঁ, ইন্টারনাল। হ্যাঁ, ম্যাথসে তো আগের বার যেটা হয়েছিল 25 নম্বর টিউটোরিয়াল হয়েছিল কলেজে, আর বাকি 75 সেম ওয়ানে কি ছিল তোদের? হচ্ছে শুনছি নেক্সট টাইম থেকে পেপারটা। আমি সেম বলছি ওয়ানে সেম তো ওয়ানে কি ছিল? ভেক্টর মানে কি বলে সিলেবাস। হ্যাঁ, সেম ওয়ান তুই দিয়েছিলিস তো ম্যাথসে? হ্যাঁ, দিয়েছিলাম। ভালো হয়নি, খুব একটা টিচার ছিল না কোনো। আচ্ছা আচ্ছা ভেক্টর ক্যালকুলাস, 2D জিওমেট্রি, 3D জিওমেট্রি। আচ্ছা। সেম ওয়ান কে পড়িয়েছিল এমপি থেকে? কেউ পড়ায়নি সে মানে কেউ ম্যাথস আচ্ছা, পড়ায়নি। ঠিক আছে। সেম টু সিলেবাস একটুখানি হালকা অ্যাডভান্স হবে, সেটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা, কমপ্লেক্স নাম্বার আছে। এই যে এখানে লেখা আছে পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। যেখানে আছে পোলার রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার, nth রুটস অফ ইউনিটি, এগুলো যারা জানিস ক্লাস 11-এ পড়েছিস। এই যে বেসিক অ্যালজেব্রা যে ফার্স্ট পার্টটা, এটা এই এই কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়ালিটিজ, এগুলোর কিছুই না। ক্লাস 11-12-এ যে অ্যালজেব্রাটা পড়েছিস তার একটু এক্সটেন্ডেড ভার্সন। ঠিক আছে, মানে বেসিক্যালি সব টাইপ অফ অঙ্কগুলো ভালো করে জেনে রাখতে হবে, যে এই টাইপের অঙ্ক হয়, এই জিনিসপত্র, এই টাইপের অঙ্ক আছে, এই জিনিসপত্র আছে। চলো মেথড ফর্মুলা লাগাও, অঙ্ক করো। সিম্পল, মানে এক এক ধাঁচে ফেলা অঙ্ক সব জিনিসপত্র। খুব মাথা কাটাতে হবে এরকম কিছু, খুব মাথা কাটাতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, ট্রিগনোমেট্রি, হাইপারবোলিক ফাংশন, এগুলো হয়তো নতুন পড়বি। তারপরে পড়বি থিওরি অফ ইকুয়েশন। তোরা কোয়াড্রেটিক অবধি জানিস, এখানে কিউবিক পড়বি। তারপরে কিউবিক ইকুয়েশন সলভ করার জন্য কার্ডেন্স মেথড আছে, বাইকোয়াড্রেটিক সলভ করার জন্য ফেরারিস মেথড আছে। ঠিক আছে, তারপরে ডেকার্টেস রুল অফ সাইন, স্টার্মস থিওরেম, এগুলো পড়বি। এখান থেকে কোশ্চেন কিন্তু শিওর শর আসবেই পরীক্ষা থিওরি অফ ইকুয়েশন থেকে, ইদার বাই ইদার কার্ডেন্স অর ফেরারি মেথড, আর ওদিকে একটা ডেকার্টাস রুল অফ স্টার্মস থিওরেমের অঙ্ক আসবেই কিন্তু। ইনইকুয়ালিটিস, এম জি এম এইচ এবং কচিস কচিস ইনইকুয়ালিটি, মানে খুবই সামান্য একটাই মনে হয় কোশ্চেন আসবে, একটা কি দুটো, বাট খুবই ইজি ট্রিভিয়াল জিনিসপত্রগুলো। আচ্ছা, এরপরে আমি আসছি কিনা গ্রুপ বিটা। গ্রুপ বিটা আমার নিজস্ব খুব প্রিয় এবং মানে খুব কনসেপচুয়ালি একটা ইম্পর্টেন্ট জিনিস একটা ফিজিক্সের ছেলের জন্য আমি মনে করি। সেটা হচ্ছে প্রথমে যে সেট থিওরির পার্ট আছে, রিলেশন, রিলেশন ম্যাপিং। ঠিক আছে, খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে, পার্শিয়াল অর্ডার রিলেশন কি, সেট কি, একদম সেট কি থেকে আমি শুরু করব। ঠিক আছে, এই যে রিলেশন ম্যাপিং, এই প্রপার্টি এর জায়গাটা, ওয়েল অর্ডারিং প্রপার্টি, এইটা আমি আশা করছি আমি টার্গেট নিয়ে। এবার হ্যাঁ, এইটার মধ্যে একটা জিনিস ভুলে গেলাম, প্রথমটা তো সেট থিওরি পার্ট হয়ে গেল। এবার এইখানে যে পার্টটা ঢুকিয়েছে এটা হচ্ছে নাম্বার থিওরির একটা পার্ট। ঠিক আছে, নাম্বার থিওরির একটা পার্ট, এই পার্টটা সেটের পার্ট জাস্ট। কি করবো না, সেট থিওরির একটা পার্ট। ঠিক আছে, আর এগুলো যে এই যে নাম্বার থিওরি যেগুলো লেখা আছে জিনিসপত্রগুলো, এগুলোর কি নাম শুনেছিস কোনোদিনও? প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, ইকুইভ্যালেন্স অফ ওয়েল অর্ডারিং, ইকুইভ্যালেন্স অফ ওয়েল অর্ডারিং প্রপার্টি, প্রিন্সিপালস অফ ম্যাথমেটিক্যাল, এখানটা একটু ক্যামেরাটা ভুল করেছে মনে হয়, টাইপিং মিস্টেক প্রবাবলি। ঠিক আছে, এগুলো নাম শুনেছিস? ওয়েল অর্ডারিং প্রপার্টি,
প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, চাইনিজ রিমাইন্ডার থিওরেম, ইউক্লিডস থিওরেম, এগুলোর নাম শুনেছিস কি কখনো আগে? ওই ইন্ডাকশনটাই খালি শুনেছি। শুধু ইন্ডাকশনটাই করেছিস ক্লাস 11 যেটুকু করেছিস, করেছিস কনগ্রুয়েন্সও করেছিস, তুই মনে নেই? তুই যে ওই যে এখানে কনগ্রুয়েন্স দুটো সেট, ওটা ইকুইভ্যালেন্ট প্রমাণ করতে দিত ক্লাস 11-এ, এসএন দে মনে কর, এসএন দের ওই যে প্রথম চ্যাপ্টারে ও দিয়েছিল আচ্ছা। এ কনগ্রুয়েন্ট টু বি মড হ্যাঁ এম, এ কনগ্রুয়েন্ট টু বি মড এম, তার হ্যাঁ মানে কি এম ডিভাইডস এ মাইনাস বি, ঠিক আছে, এরকম ভাবে প্রুফ করতে হতো ওটা ইকুইভ্যালেন্ট হয়। পড়েছিস অ্যারিথমেটিক ফাংশন ভুলে যেগুলো গেছি। নতুন পড়বি, ঠিক আছে। তাহলে প্রথম পার্টটা যেটা হবে, তাহলে প্রথম পার্টটার মধ্যে কি কি পার্ট আছে? এই পার্টটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে ইকুয়েশনস, পাতিকথা, ঠিক আছে, অ্যালজেব্রা। এই পার্টটা ইনইকুয়ালিটিস, ঠিক আছে। তারপরে গ্রুপ বি নাম্বার থিওরি, এই গ্রুপ বিটা একটু শেষ করতে আমার সময় লাগবে হালকা। তারপর হচ্ছে গ্রুপ সি, গ্রুপ সি হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। লিনিয়ার অ্যালজেব্রা আগে কিছু পড়েছিস? হ্যাভ এনি আইডিয়া? সিস্টেম অফ ইকুয়েশন পড়েছিস তো, 11-12 তো পড়েছিস নিশ্চয়ই, সিস্টেম অফ ইকুয়েশন কিছু কিছু জিনিস, রো, হ্যাঁ ম্যাট্রিক্স মানে দেখে অপারেশন, নিচ্ছি এগুলো তো এরকম। পড়েছিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ভেক্টরস ইন আর এন, অ্যালজেব্রিক জিওমেট্রি প্রপার্টিজ, এক্সিস্টেন্স অফ জিওমেট্রি অফ লিনিয়ার সলিউশন, এটা হচ্ছে ভেক্টর স্পেসের জিনিসপত্র আছে, ইউনিক সলিউশন, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ ভেক্টরস, ব্লা 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 ব্লা, এটা পুরোটাই লিনিয়ার অ্যালজেব্রা। এই গ্রুপ সিটা পুরোটাই লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। গ্রুপ সিটা খুব ভালো করে শিখতে হবে, কারণ তোদের ফিজিক্সে লাইনে লাইনে লিনিয়ার অ্যালজেব্রা লাগবে, ঠিক আছে। যত বড় হবি, যত আরো অ্যাডভান্স সাবজেক্ট পড়বি, দেখবি যে লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশনটা কি সাংঘাতিক লেভেলের, ফ্লুইড থেকে আরম্ভ করে সব কিছুতে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আই থিঙ্ক কোন সেমে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে তোদের? ডিফারেন্সিয়াল ছিল ইকুয়েশন, সেম মানে, আবার পরে থাকবে কোন হ্যাঁ একটা সেম। সেম থ্রিতে আবার আছে প্রবাবলি, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর গ্রুপ থিওরি, ঠিক আছে। বাট তুই এই সেমে লিনিয়ার অ্যালজেব্রাটা খুব ভালো করে শিখবি, একদম লিনিয়ার অ্যালজেব্রাটা স্ট্রং করে শিখবি জিনিসটা। আর হ্যাঁ, একটা জিনিস বলে দিই, আমার কাছে পড়া বুঝতে যে জায়গাটায় আটকাবে সঙ্গে সঙ্গে আমায় প্রশ্ন করবে, আর সবসময় একটা ইন্টারাক্টিভ ওয়েতে আমি ক্লাসটাকে চালাতে ভালোবাসি, যে আমি পড়াবো তুইও কিছু বলবি, এমন নয় যে এই দাদা পড়াচ্ছে আমি ইন্টারাক্ট করবো, এরকম কিন্তু না, ঠিক আছে। ইটস লাইক আমি একটা স্টেটমেন্ট বলে যদি সেখানে ডাউট হয় সেখানে আটকে আমাকে জিজ্ঞেস করবি যে এটা কেন লিখলাম। আর শুধু জিজ্ঞেস করা না, নিজের মাথাতেও মাঝে মাঝে প্রসেস করা, এখান থেকে এখানে কি করে, আর খাতা পেন নিয়ে সবসময় পড়তে বসবো। বারবার বলছি, আমি যে কোনো মুহূর্তে আমি অঙ্ক করতে দিতে বলবো, সঙ্গে সঙ্গে আমি অঙ্কটা করে আমার ছবি পাঠাতে হবে গ্রুপে, ঠিক আছে, ক্লিয়ার। আর এখানে বইতে হুম। লেখা আছে আন্ডার গ্রাজুয়েট ম্যাথামেটিক্স বাই ডি চ্যাটার্জি বি কে পালি, বইটা আছে তোর কাছে? না না না, মানে সেম ওয়ান একটা কিনেছিলাম ইউএন ধরে, ওটাই। না, এটা মনে হচ্ছে সেম টুর জন্য একটা আলাদা বই প্রবাবলি, আমি জানি না, আমি নিজে এসকে মাপা ফলো করে পড়াই, এসকে মাপাটা করলে আর কিছু লাগে না এসে ইউএন ধর। বাট তোদের তো অত ডিটেলসে লাগবে না, তোরা একটা ইউএন ধর কিনে রাখতে পারিস, এই হ্যাঁ ইউএন ধর কিনে রাখতে পারিস, তাতে আমারও সুবিধা হয়, মানে কিরাম কি বইটাতে সাজেশন আছে আমিও দেখতে পারি। তুই ইউএন ধরের বইটা তুই কিনে রাখবি, ঠিক আছে। তুই একবার দেখবি যে তোর যে বইটা আছে সেম ওয়ানে তাতে এই সিলেবাসের গুলো কভার করা আছে কিনা, নাহলে তুই যেটা সেম টু যেটা আন্ডার গ্রাজুয়েট ম্যাথামেটিক্স ওটা কিনে নিবি কলেজ স্ট্রিটে গিয়ে, বা অনলাইনে হয়তো কিনে নিতে পারবি, ঠিক আছে। এই মাপার বইটার কথা মা আজকে দুপুরে বলছিল আমাকে। মাপাটা মাপার বইটার কথা মা দুপুরে বলছিল আজকে আমাকে। কে বলছিল? মা 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 বলছিল? মানে মা ম্যাথসে এমএসসি করেছিল, মা বাবা দুজনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি না এখনো ক্লিয়ারলি বুঝতে পারলাম না তুই ব্যাপারটা কি বললি, বুঝতে পারলাম না, ওই আবার বল। এই মাপার যে বইটার কথা বললি না, হ্যাঁ, ওই বইটার কথা মা আজকে বলছিল যে ম্যাথসে লাগে আর কি। আচ্ছা আচ্ছা, তোর মা কি ম্যাথমেটিশিয়ান বা মানে ম্যাথসের লোক? হ্যাঁ মা বাবা দুজনে। ও বাবা, খালি তুই আমার কাছে পড়ছিস ভগবান, ইরে। না না, ওরা মানে স্কুল টিচার ওরা, মানে ঠিক আছে, চর্চা স্কুল থাকতে টিচার বলবে। হলেও তো তারা পড়াশোনা করেছে রে ভাই, বিএসসি তে অন্তত। হ্যাঁ, মানে মা আঙ্কেল আন্টি কোথাকার টিচার? মা কন্যাকুড়ি একটা স্কুলের টিচার, বাবা টিকিয়াপাড়ায় একটা বাবা স্কুলে। টিকিয়াপাড়ায়, মা কন্যাগড়ে। হ্যাঁ ঠিক আছে, ভালো, তুই একটু গাইডেন্স হবে। আর মাপার বইটা হচ্ছে যুগ যুগ ধরে চলে, ঠিক আছে। তোর মা বাবাও করেছে মাপার বইটা, যদি থাকে আন্টির কাছে মাপার বইটা নিয়ে বসবি, ঠিক আছে, যদি আচ্ছা থাকে বইটা দেখবো। এখনো। আর নাহলে তুই এই বইটা একবার কিনে রাখবি, কারণ ইউএন ধরটা আমার কাছে নেই। এবার একটা স্টুডেন্ট কিনে রাখলে কি হয় বলতো, ইউএন ধরটা ওতে কি অঙ্ক আছে সেগুলো আমি জানতে পেরে যাই জিনিসপত্রগুলোতে। ইউএন ধরের পিডিএফ আমি পাই না, মাপার আমার পিডিএফ আছে, ইউএন ধরটার আমার কাছে পিডিএফ নেই। ইউএন ধরের একটা অন্য বইয়ের পিডিএফ আছে, বাট এই সিউ ভিত্তিক সিউ স্পেসিফিক যে বইটা সেটা নেই।
আমার, তুই পারলে কিনে নিস একবার, ঠিক আছে? আর হুম হুম মামা থেকে হুম। আমি মেনলি কাজকর্ম করাবো জিনিসপত্রগুলো। ঠিক আছে, তাহলে সিলেবাসটা কিভাবে ভাঙা যাবে? গ্রুপ এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি, পাতিকতা। গ্রুপ বি তে কি আছে? সেট থিওরি, নাম্বার থিওরি। গ্রুপ বিটাই সময় লাগবে একটুখানি, কারণ ওগুলো খুব ক্রিটিক্যাল কনসেপ্ট আছে, ধরে ধরে বোঝাতে হবে আমার। গ্রুপ সি লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা আমি চেষ্টা করব খুবই জিওমেট্রিক্যালি বোঝাতে, কারণ আমি লিনিয়ার অ্যালজেব্রাটা খুব জিওমেট্রিক্যালি বুঝতে, ভিজুয়ালাইজ করতে ভালোবাসি। তো আমি যখন পড়াইও চেষ্টা করি আমি জিওমেট্রিক ওয়েতে লিনিয়ার অ্যালজেব্রাটাকে পড়াবো। অঙ্ক করাবো অবশ্যই, বাট জিওমেট্রিক্যালি পড়লে পুরো মাথার মধ্যে গেঁথে যায় লিনিয়ার অ্যালজেব্রা, তাই আমি ওরম ভাবে পড়াবো জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। প্রথমে আমি এই পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বার দিয়ে শুরু করা যায়। ঠিক আছে, লেটস স্টার্ট লেকচার 1। তো কোন নম্বরে কোথায় বাড়ি রে? কোন করে শক্তি সংগ্রহ। আচ্ছা, মানে এটা কি ওই বারোমন্দির, কি বেশ বলো ওটাকে, বারোমন্দির ঘাটের কাছে? না, বারামন্দি থেকে অনেকটাই দূরে। শক্তি সংঘে অনেক বড় করে দুর্গাপুজো হয়। মাস্টারপাড়ার কাছে বলতে পারছি না, মাস্টারপাড়া। না রে, আমি কোন নম্বর জায়গাটা একটু কম এক্সপ্লোর করেছি, শ্রীরামপুর অবধি মোটামুটি আচ্ছা করা আচ্ছা আছে। কোন আচ্ছা নম্বর বলতে আমি শুধু একটাই জায়গায় গেছি, ওই বারোমন্দির ঘাট আছে না, ওখানে আমি একবার গেছিলাম। আচ্ছা। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার। হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? প্রথমেই কথা, হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার বল আমায়। Any number is a complex number, ভেরি which গুড, এনি নাম্বার ইজ আ কমপ্লেক্স নাম্বার, রাইট। which কিন্তু has a এটা real part রিয়েল, and an imaginary part. ইয়েস। কমপ্লেক্স নাম্বারকে দুভাবে অ্যাপ্রোচ করা যায়। একটা হচ্ছে অ্যালজেব্রিক ওয়ে, একটা হচ্ছে জিওমেট্রিক। অ্যালজেব্রিক ওয়ে, জিওমেট্রিক ওয়ে। অ্যালজেব্রিক ওয়েটা কি? ধর যে কোনো নাম্বার যেটাকে জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, যেখানে কিটা কি কি হতে হবে কমপ্লেক্স নাম্বার হওয়ার জন্য, বল। Not equals to 0. বি নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। আর এই সেম ভাবে এটাকে জিওমেট্রিক ওয়েতে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়? বেসিক্যালি ইটস এ একটা রিয়েল কোঅর্ডিনেট। অ্যাক্সিস থাকবে, একটা ইয়েস, আর একটা ইমাজিনারি এটা অ্যাক্সিস। কোঅর্ডিনেট, আর এটা এ কমা বি, এটা একটা ভেক্টর যার মডুলাসটা কি হয়, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ এটাই না? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই তো? তাহলে হ্যাঁ কমপ্লেক্স নাম্বারকে আমি অ্যালজেব্রিক ফর্মেও লিখতে পারি, আমার পৃথিবীতে যাই কমপ্লেক্স নাম্বার দেয়া থাক ওটাকে আমি জিওমেট্রি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ মানে একটা সামথিং, একটা কিউবিক স্কোয়ার রুট ফর্ম যা ফর্মে একটা দিয়ে দিল, ঠিক আছে, সেই তো আমি ফেলে জিওমেট্রিতে রিপ্রেজেন্ট করে দিতে পারবো। তাই তো কিছু কিছু কমপ্লেক্স নাম্বার সেট জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন হয়, সার্কেল, বিভিন্ন জিনিসপত্রগুলো কমপ্লেক্স প্লেনে। মানে আমি রিয়েল প্লেনে যা যা ফিগার বানাতে পারি আমি সেই সেই ফিগার কমপ্লেক্স প্লেনে রেপ্লিকেট করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ তো কমপ্লেক্স নাম্বার আরো স্ট্রং। রিয়েল নাম্বারে যেগুলো যেগুলো হচ্ছিল না আমি কমপ্লেক্স নাম্বারে সেইগুলো সেগুলো করতে পারবো। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারকে মার্কেটে এনেছে কেন? মার্কেটে আনার কারণটাই তাই, যে যেগুলো যেগুলো হচ্ছিল না রিয়েল প্লেনেতে, রিয়েল নাম্বারেতে, আমি তো সেগুলোর জন্য একটা উপায় পেতে হবে। ম্যাথমেটিশিয়ান বা ফিজিসিস্টদের তো কিছু কিছু জিনিসে মনে হচ্ছে আরে এ তো রিয়েলে কোনো সলিউশন নেই, তার মানে কি এটাকে এক্সিস্ট করতে পারবো না, এটার কোনো অ্যাপ্লিকেশন হবে না,
চলো নতুন একটা সেট তৈরি করা যাক যাকে বলবো হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। দিস ইজ দ্য মেন মোটিভেশন বিটুইন কমপ্লেক্স নাম্বার। সো আমার এটা নিজের এটা প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন, কমপ্লেক্স নাম্বার ইজ মাচ মোর ন্যাচারাল দ্যান রিয়েল নাম্বার। মানে কমপ্লেক্স নাম্বারটা ইউনিভার্সাল জিনিসটা, আর অ্যাকচুয়ালি তাইও কমপ্লেক্স নাম্বারের সাবসেট হচ্ছে রিয়েল নাম্বার একটা। যখন বিটা জিরো করে দিবি তখন একটা রিয়েল নাম্বার, হ্যাঁ কি না? হ্যাঁ So always remember that every complex number can be represented as a vector. আমার হাতে লেখা খুব বাজে, না বুঝতে পারলে আমায় বলবি, ঠিক আছে? না না কোনো ব্যাপার নেই। ওকে, আর যেটা বললাম কমপ্লেক্স নাম্বারের মেন কারণ, ফর এক্সাম্পল একটা সলিউশন ধর এক্স স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, এটা সলিউশন করলে কি হয়? এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 25, এক্স ইজ ইকুয়াল টু তাহলে রুট আন্ডার 25, হ্যাঁ কি না? আর সেটাকে কি হলো, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5i, হ্যাঁ কি না? হ্যাঁ 5i মাইনাস 1 ইজ ইকুয়াল টু আই, আর আই কে বলে কি না আয়োটা। এগুলো তো জানিস, আমি ওগুলো আর বলছি না, ঠিক আছে? এগুলো জানিস, আমি ধরে নিয়ে বলছি জিনিসটা। হুম আচ্ছা, আর একটা রিয়েল আর কমপ্লেক্স মধ্যে একটা ডিফারেন্স বলছি, জিনিসটা জানিস হয়তো। রিয়েল নাম্বার হ্যাজ অনলি ম্যাগনিটিউড, বাট কমপ্লেক্স হ্যাজ ডিরেকশন অফ ম্যাগনিটিউড। ইটস আ ভেক্টর, ওই যে বললাম, ক্লিয়ার তো? ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড হ্যাঁ হ্যাঁ বোথ আছে কিন্তু এটার মধ্যে। আচ্ছা, এবার একটু গ্রাফিক্যালি বোঝা যাক। তাহলে কমপ্লেক্স নাম্বার এত দূর হলো, দিকে একটা কমপ্লেক্স নাম্বারের ছোট অঙ্ক পাওয়া যায় কিনা আমার কাছে, অঙ্কটা খুঁজি আমি। আইপিএল দেখিস? না আমি ক্রিকেট সেরকম দেখি না। কি দেখিস, ফুটবল? ফুটবল, ইউরোপিয়ান ফুটবল স্পেশালি। কার সাপোর্টার? বার্সেলোনা। বাহ, হুম আমি একটা দলকে সাপোর্ট করতাম, সেই দলটা বিগত কয়েক বছর ধরে ভালো পারফর্ম করতে পারছে না। গেস কর দলটার নাম। ম্যানচেস্টার ইউনাইটেড। উফ ভাই, সাবাস। আই ইউজ টু বি হিউজ ফ্যান অফ ম্যানচেস্টার ইউনাইটেড, দলটা নিজের জন্যই না খেলা নেক্সট করছে। ইয়ার ইউসিএল এ আছে, কোনো ব্যাপার না। দেখ কি করে, একটু ডাউন ফেস তো চলবে। হুম, অঙ্কটা খুঁজি আমি।
অঙ্কটা দেওয়া যায়। আচ্ছা, ইনইকুয়ালিটিতে এমজিএম জানিস তো? হ্যাঁ, খালি একটা জিনিস মনে করিয়ে দাও, এম গ্রেটার দেন ইকুয়ালস টু জিএম হয় নাকি জিএম গ্রেটার দেন ইকুয়ালস টু এম? এম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোরা এটা মনে হয় 11-এ করেছিলিস, দেখি আবার মনে আছে কিনা জিনিসটা। কমপ্লেক্স নাম্বার ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, মনে আছে? একটু বলো, হয়তো বুঝতে পারবো। মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ধর, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এর সলিউশনটা কি হয় রে? তো এক সেকেন্ড। কি রে, সলিউশনটা তো সোজা, এক কথায় বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। টু, আরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর ফার্স্ট রাউন্ড হচ্ছে বি মনে হয় নাকি? মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস বি, হ্যাঁ। রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে বলে শ্রীধরাচার্য ফর্মুলা বা কোয়াড্রেটিক ফর্মুলা। এবার হ্যাঁ বল, হ্যাঁ। এখানে রুটস গুলো কখন রিয়েল হয়, কন্ডিশন কি ছিল? যখন বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়। Yes, when b square minus 4ac is greater than is equal to 0, then the roots are real. আর যখন b square minus 4ac টা less than 0, তখন কি হয়? ইমাজিনারি রুটস। ইমাজিনারি বা কমপ্লেক্স। ইমাজিনারি। ইমাজিনারি, ঠিক আছে? এগুলো আবার আসবো যখন ইয়েতে যাবো জিনিসটা। ওকে, আচ্ছা, এই যে এটা যদি আমি গ্রাফে প্লট করি কিরম দেখতে হয় রে এই ইকুয়েশনটা? ধর এরকম হলো, y is equal to ax square plus bx plus c, এটা তো একটা গ্রাফ হয়, গ্রাফটা কিরকম দেখতে হবে? কিরকম দেখতে হবে? y is equal to আমি কি করতে পারি, a কমন নিলাম, x square by b by a x c by a, which implies y is equal to, ধরে নিলাম a x square plus 2 into b by 2 into a x plus c by a, তাই তো, প্লাস সি বাই, প্লাস ধর আমি করলাম বি স্কোয়ার বাই 2a তার স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। এটা লিখতে পারি তো, হ্যাঁ কি না? দেখ ভালো করে, হ্যাঁ। এই লাইনটা লিখতে পারি তো? এটা করে কি পাবো, y is equal to a ইন্টু ব্র্যাকেট করলাম x স্কোয়ার প্লাস 2 ইন্টু b
বি বাই টু এ ইন্টু এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। হ্যাঁ কি না? লিখতে পারি কি না এটা? কিরে, হ্যাঁ can I write it or not? I can write it, right? হ্যাঁ So y is equal to x plus b by 2a তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। লিখতে পারি কি না? হুম হুম হুম, can I write it or হ্যাঁ not? পারি 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 তো y is equal to a থাকলো x plus b by 2a তার হোল স্কোয়ার আর এদিকে ফোর এ সি মাইনাস বি স্কোয়ার বাই এখানে থাকলো তোর ফোর এ। ফোর এ সরি, এটা ফোর এ স্কোয়ারই তো হচ্ছে। হ্যাঁ, ফোর এ স্কোয়ার। y is equal to এটা যদি প্যারাবোলা রেখে হবে দিই, হ্যাঁ প্যারাবোলা হবে yes, now you could get it that it will be a parabola। মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ac ফর্মের একটা জিনিস হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? 4a এটা কেটে গেল, সো ইটস আ হ্যাঁ প্যারাবোলা। কিরকম আসবে জিনিসটা, যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4a y গোছের একটা জিনিস আসবে। তাহলে যখন এটাতে একটা জিওমেট্রিক কার্ভ হচ্ছে, যখন কেসটা হবে রিয়েল রুট, ধর when the case will be real root, it will be like this, হ্যাঁ কি না? একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট হয় যখন রিয়েল রুট থাকবে, x1 x2 y আর x, when roots are real, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ 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 এবার যদি গ্রাফটা এইরাম থাকে, যদি গ্রাফটা এইরাম থাকে, জাস্ট টাচ করে বেরিয়ে গেল, তখন কি হয় জানা আছে? তখন কি হয় বলতো? এগুলো হচ্ছে পুরো একটাই একদম রুট আইজার জয়েন্ট পয়েন্টে এইসব কোশ্চেন দিত লোকজনকে, বল এটা কি হয়? দাঁড়াও এই বলছি কেসটাকে বলা হচ্ছে রিপিটেড রুটস। রুটটা যখন রিপিট করবে, ঠিক আছে, মানে দুটো সলিউশন -5 এরকম দেখবি কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যেখানে রুটস মানে একটাই সলিউশন পাচ্ছিস তুই, তখন তুই কি করবি? তারপরে রিপিটেড রুট, ঠিক আছে। এবার যখন কোনো রিয়েল রুট থাকবে না, তাহলে ইমাজিনারি কেসটা কিরাম হবে? কেসটা বল, টাচ করবে না একদম টাচ করবেই না, এরকম একটা কার্ভ পাবো, ঠিক আছে। তাহলে এবার তুই বল আমাকে, ফিজিক্সের কোন একটা ফেনোমেনন, ঠিক আছে, কোন একটা ফেনোমেনন তুই প্লট করছিস, তোর কোন প্লটটা সবচেয়ে বেশি হওয়ার চান্স বেশি? ওই যে কাট করছে ওইরকম কাটগুলো হবে, নাকি কাট না করে যে কার্ভটা পেলাম নন রিয়েল রুট সেটা হবে? বল আমার। নন রিয়েল রুটস হ্যাঁ, কারণ আমাদের রিয়েল ফেনোমেনন, আমাদের ম্যাক্সিমাম ফিজিক্যাল ফেনোমেনন ওরম হয় না, অত সুন্দর দেখতে হয় না জিনিসপত্রগুলো, তাই জন্য আমাদের কমপ্লেক্স নাম্বারের ব্যবহার করতে হয়, ঠিক আছে।
তোকে যদি বলে ডিটারমাইন দ্য রুটস অফ দি ফলোইং ইকুয়েশন, যদি এরকম কোশ্চেন দেয়, তুই পরি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac করে দেখে নিবি। ঠিক আছে, ওটা আমি আর এক্সাম্পল দিচ্ছি না। ঠিক আছে, যদি চেক করতে পারে রুটগুলো রিয়েল কি নন রিয়েল, তোর ফার্স্ট কাজ কি হবে, তোকে ধর বললো, আমি বলেই দিই বাবা জিনিসটা আবার কি বলতে পারে। বুঝতে পেরেছি। বি স্কোয়ার মাইনাস ফোর বেসিক থেকে বা শিফট করো। তাও আমি বলে দিই। ডিটারমাইন দ্য নেচার অফ দি রুট। তাহলে ধর তোকে একটা ইকুয়েশন বললো, একটা ইকুয়েশন বল আমাকে কিছু। ধর আমি একটা ইকুয়েশন নিচ্ছি, ধর 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন বললাম। ঠিক আছে, তোকে এই রুটটার নেচার চেক করতে বললো, তখন তুই কি করবি? প্রথমে কম্পেয়ার করবি কোন ইকুয়েশনটার সাথে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবার ডিসক্রিমিনেন্ট বের করবি, মানে ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac করে কত হয় বল আমাকে, কত হয়? মানে বের করে বলবো কত আসছে। বল চট করে। -47। তাহলে কি হবে জিনিসটা, তাহলে রুটগুলো কিরাম এখানে? ইমাজিনারি। 5 স্কোয়ার মাইনাস 4 3 ইন্টু 6 25, 3 4 12 আর 6 কত হয়? 72, তাই তো? 25 মাইনাস 72 মানে 43, which is less than 0. That means complex roots, এক কথা, তাই তো? আচ্ছা, হ্যাঁ যখন ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে, তখন তো রিপিটেড রুট আমি বললাম। আর যখন গ্রেটার দ্যান 0 হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে হচ্ছে টু রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট। মানে গ্রেটার দ্যান 0 মানে যে ডিস্টিংক্ট রুট, মানে এই কেসটা, এই যে ফার্স্ট কেসটা, মানে ডিটা ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, তার মানে x1 x2 দুটো আলাদা পাচ্ছিস। ক্লিয়ার? আর ডি যখন ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0, এই কেসটা। আর ডি লেস দ্যান 0 তে এই কেসটা। তিনটে কেস মনে থাকবে, হ্যাঁ কি হ্যাঁ না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আসলে শ্রীধর আচার্যের ফর্মুলাটা অনেকদিন ইউজ করিনি, তো ওই জন্য একটু গুলিয়ে গেছে। আচ্ছা, মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার কাকে বলে? ওই তো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে। একটা কমপ্লেক্স নাম্বার দেয়া আছে z is equal to a plus ib, পয়েন্ট হচ্ছে a comma b, তাই তো? হুম। কমপ্লেক্স নাম মডিউলাসটা কত হবে, মানে মডিউলাসটা কিরকম দেখতে হবে? মডিউলাসটা ধর এটা ওই তো অরিজিন লাইন জয়েন। থেকে এই পয়েন্টটাকে এটা বলবো হচ্ছে মডিউলাস, যেটাকে আমি মড জেড দিয়ে রিপ্রেজেন্ট করব, এই ডিসটেন্সটাকে। সো দ্য ইউক্লিডিয়ান ডিসটেন্স, হ্যাঁ কি না? ইউক্লিডিয়ান ডিসটেন্স মানে কি? ইউক্লিডিয়ান ডিসটেন্স মানে কি বল? হ্যাঁ হ্যাঁ, ইউক্লিডিয়ান ডিসটেন্স মানে কি বল? রিপিট দুটো করো একবার। পয়েন্ট দেওয়া আছে, x1 আর x2, সরি x1 y1, আর এদিকে একটা পয়েন্ট দেওয়া আছে x2 y2। এই দুটো ডিসটেন্স কি করে বের করিস তুই? দুটো ডিসটেন্স কি করে বের করিস? রুট ওভার y2 মাইনাস y1 হোল স্কয়ার মাইনাস x প্লাস ইয়েস, x2 দ্যাট মাইনাস ইজ x3। কল্ড ইউক্লিডিয়ান ডিসটেন্স, তাই তো? তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা। মড জেডটা রুট আন্ডার a মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস b মাইনাস 0 তার হোল স্কয়ার, so it is become root under a square plus b square. That's why it is called Euclidean distance. Distance ফর্মুলা দিয়ে তুই বের করছিস, ডিসটেন্স ফর্মুলাটা কার দেয়া? ইউক্লিডের দেওয়া, তৈরি করা, সেই ফর্মুলাটা ইউজ করে তো করছিস। ডিসটেন্স বের করার টেকনিক একটাই, জেনে রাখবে সবসময়, ইউক্লিড। ইউক্লিড যেটা দিয়ে গেছে সেটার ভিত্তিতেই সব করছে। আমরা এখন এআই তে রিসার্চ করি, এআই তে একটা অ্যালগোরিদম আছে KNN অ্যালগোরিদম বলে, ঠিক আছে, কে নিয়ারেস্ট নেইবার।
ঠিক আছে, ক্লাস্টারিং অ্যালগরিদম, এই সব কিছু ক্যালকুলেট করা হয় কিন্তু ইউক্লিডিয়ান ডিস্টেন্সের উপর। ইউক্লিড কত বছর কত যুগ আগে একটা থিওরি দিয়ে গেছে, একটা ডিস্টেন্স বের করার এইটুকু টেকনিক। এই ডিস্টেন্সের ভিত্তিতে তোকে রেকমেন্ডেশন ইঞ্জিনে তোকে স্পটিফাই নেক্সট গানটা পুশ করছে, তোকে ইউটিউবের নেক্সট ভিডিওটা পুশ করছে, সব কিছু এই ডিস্টেন্সের ভিত্তিতে, বুঝলি? কি করে হচ্ছে আচ্ছা। বলতো জিনিসটা? ধর তুই একটা আমির খানের ভিডিও দেখছিস, কিছুক্ষণ দেখছিস, তোর খুব ভালো লাগছে আমির খানের ভিডিও, তাহলে ইউটিউব আর বাকি ডেটা পয়েন্টে খুঁজলো যে আরো আমির খানের ভিডিও কি আছে, বা আরো কত ভিডিও আছে যার সাথে কিনা আমির খানের ভিডিওর সাথে ডিস্টেন্স গুলো কম কম করবে, আর শাহরুখ খানের ভিডিওর সাথে ডিস্টেন্স গুলো বেশি বেশি করবে। যে দেখলো আমির খান তো আমির খানের ভিডিওটা কম কম ডিস্টেন্স, চলো ওকে নেক্সট ভিডিওটা আমির খানেরই আবার দেবে। বোঝা গেল কেসটা? যাই আচ্ছা। যাই ডেটা থাক, যাই ভিডিও থাক, ওগুলো থাক একটা ডেটা ম্যাপ করলে, এবার ওটার মধ্যে তো ডিস্টেন্স ক্যালকুলেট করা যায়, ডিস্টেন্সটা ক্যালকুলেট করে নিই জিনিসটা। এই যে হুম ইমেজ হুম। জেনারেশন এত কিছু হয়, সব কিন্তু এই ডিস্টেন্স ক্যালকুলেট করে গসিয়ান অ্যাড করে জিনিসটা। মানে ইউক্লিড বাবা কবে একটা কোন সালে সব থিওরি দিয়ে গেছে, ওটা ভিত্তি করে আমরা সবকিছু এখন বড় বড় জিনিস করি। লোকে এগুলো বলবে না, লোকে বিশাল বিশাল নাম দিয়ে দেবে গাল ভরা, হ্যান ত্যান, এই মডেল সেই মডেল জেমিনাই, বড় বড় নাম দিয়ে দেবে। ভেতরে তো করেছি ইউক্লিডের কাজটাই, ইউক্লিড যা কাজ করে গেছে তাই তোরা ভেতরে করিস। আর আর কিছু কি নতুন করিস? সেই তো লাস্ট লেয়ারে গিয়ে ইউক্লিডের ডিস্টেন্স ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, যাকে ওইসব মজা পরে হবে। তোর অ্যাপার্ট ফ্রম ফিজিক্স কিছু ইন্টারেস্ট আছে? হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম ফিজিক্স তোর কিছু ইন্টারেস্ট আছে? ম্যাথস, ফিলোসফি। ফিলোসফি, ফিলোসফির কিছু ইন্টারেস্ট? ফিলোসফি এটা জীবন না যে সম্বন্ধে পরে ভাবতে ইচ্ছা করে। অফ রেকর্ডিং বলবো, ঠিক আছে? কি? মানে রেকর্ডিং অফ করে দেওয়ার পরে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে তুই তো চিন্তা করিস না, সব কেউ শুনবেও না, রেকর্ডিং ফেকর্ডিং পড়েই আচ্ছা। থাকবি, দেখবি ভিউটা একটা কি দুটো হবে, তার বেশি হবে না। তাও মানে অপূর্ব একবার দেখবে আর আমি একবার দেখবো। আমি এই আমার যখন একটু টাফ টাইমস হচ্ছিল তখন ওশোর অনেক ভিডিওস দেখেছিলাম, ঠিক আছে? কি? আর ওশোর রজনীশ ওশো, আচ্ছা আচ্ছা, ঠিক ওশো আছে? ফিলোসফি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কৃষ্ণমূর্তিরও অনেক কিছু দেখেছিলাম। তারপর জিদ্দু বুদ্ধিজমেরও অনেক কৃষ্ণমূর্তি। কিছু। হ্যাঁ হ্যাঁ, জিদ্দু কৃষ্ণমূর্তি। তারপর অনেক বুকস তো পড়েছি আমি। তো তখন থেকে আস্তে আস্তে আমার ইন্টারেস্ট গ্রো করেছি। ও গড, ভালো, আমিও করিয়েছি, মানে এক সময় প্রচুর করতাম, এখন কম জিনিসটা। ঠিক আছে, এবার কমপ্লেক্স নাম্বারকে একটু ফর্মালি ম্যাথমেটিক্যালি ডিফাইন করা যায়, ঠিক আছে? অনেক জিওমেট্রিক্যালি জ্ঞানের কথা জিনিসপত্র বলা হয়েছে জিনিসটা। এবার একদম পাক্কা ম্যাথমেটিশিয়ানদের মতন ডেফিনেশনে ঢুকে পড়ি জিনিসটা। A complex number z is defined to be an ordered pair a comma b that satisfies the following conditions. কি কি কন্ডিশন ফলো করে? কমপ্লেক্স নাম্বার হতে গেলে কি কন্ডিশন ফলো করে? নাম্বার ওয়ান, এই যে অর্ডার্ড পেয়ার, প্রথমে কমপ্লেক্স নাম্বার কি? একটা জেড, যেটা কিনা একটা অর্ডার্ড পেয়ার, মানে এ কমা বি ফর্মে লিখতে পারছিস, অর্ডার পেয়ার, ঠিক আছে? দ্যাট স্যাটিসফাইজ দি ফলোইং কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, যদি এ কমা বি ইজ ইকুয়াল টু সি কমা ডি হয়, কখন হবে? ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ ইকুয়াল টু সি কমা বি ইজ ইকুয়াল টু ডি, ঠিক আছে? নাম্বার টু, কিরম হবে? যদি অর্ডার পেয়ারটাকে এ কমা বি প্লাস সি কমা ডি আকারে আমি লিখি, তাহলে ব্যাপারটা হয়ে যাবে কি? এ প্লাস বি কমা সি প্লাস ডি। মনে কর ছোটবেলায় 11-এ কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশনকে এরামেরামি করতিস, কোএফিসিয়েন্ট গুলোকে অ্যাড করে দিতিস, হ্যাঁ কি না? হ্যাঁ। আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে? এ কমা বি ডট সি কমা ডি, এটা হয়ে যাবে কি?
এসি মাইনাস বিডি কমা এডি প্লাস ভিসি করে দেখবি, এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, এটা করে দেখবি কি পাবি, এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, হ্যাঁ কি না? এটাই তো পাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে তিনটে কন্ডিশন, একটা হচ্ছে কিনা ইকুয়ালিটি কন্ডিশন, ইকুয়ালিটি কন্ডিশন, অ্যাডিটিভ কন্ডিশন, মাল্টিপ্লিকেটিভ। দাদা এই আইএফএফ এর মানে ইফ অ্যান্ড অনলি, তাই তো? কি বলছিস? এই আইএফএফ এর মানে ইফ অ্যান্ড অনলি, তাই তো? হ্যাঁ, আইএফএম মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, ওটারই শর্ট ফর্ম হচ্ছে আই, ইফ অ্যান্ড অনলি ইফ। হুম। হুম, ঠিক আছে, তাহলে কমপ্লেক্স নাম্বার এটা ক্লিয়ার হলো পুরো। আর কমপ্লেক্স নাম্বার এই যে অর্ডার পেয়ারটা এ কমা বি, এ পার্টটা হচ্ছে রিয়েল পার্ট, বি পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে? মানে এটাকে তুই ডিনোট করবি রিয়েল জেড আর এল জেড, আর ইমাজিনারি পার্টটাকে আই এম জেড, এরকম ভাবে ডিফাইন করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু থিওরেম হয় যার প্রুফগুলো আমি করব না, বাট জাস্ট আমি বলে দেবো জিনিসটা। তোদের বেশি প্রুফ খুব লাগবে না, তোদের অঙ্ক লাগবে, ঠিক আছে? বাকি কথা। আচ্ছা। Addition of a complex number is commutative, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশনটা কমিউটেটিভ মানে কি? যদি আমি জেড ওয়ান প্লাস জেড টু এরম লিখতে পারি, এটাই মানে হচ্ছে জেড টু প্লাস জেড ওয়ান। কমিউটেটিভ মানে এটাই তো, জানিস তো? জেড হ্যাঁ ওয়ান জানি। প্লাস জেড টু মানেই হচ্ছে জেড টু প্লাস জেড ওয়ান। যেমন যদি দুটো রিয়েল নাম্বার থাকতো, এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, দুটোই সেম, সেম ফর কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বারস ইজ অ্যাসোসিয়েটিভ। ইজ অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ মানে কি? জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি, এটাকে আমি কিরম ভাবে লিখতে পারবো? ঠিক উল্টো করে, জেড ওয়ান প্লাস জেড টু কমা জেড থ্রি। অ্যাসোসিয়েটিভ মানে আর কিছু না, জাস্ট ব্র্যাকেট শিফট করা, অ্যাসোসিয়েটিভ মানে এটাই, ঠিক আছে? 3 নম্বর কি? মাল্টিপ্লিকেশন অফ আ কমপ্লেক্স নাম্বার ইজ অলসো কমিউটেটিভ। মানে কি? জেড ওয়ান ইন্টু জেড টু ইজ ইকুয়াল টু জেড টু ইন্টু জেড ওয়ান। ক্লিয়ার? কমিউটেটিভ মানে কি? জাস্ট এদিক ওদিক করবো, জেড ওয়ান ইন্টু জেড টু উল্টো করে লিখবো জেড টু ইন্টু জেড ওয়ান, দেখ দুটো করেই সমান আসবে জিনিসটা, ক্লিয়ার? সেম ভাবে ক্লিয়ার। মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বারস ইজ অলসো অ্যাসোসিয়েটিভ, ক্লিয়ার? হ্যাঁ।
ক্লিয়ার? তাহলে জিনিসটা মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার is also associative. মানে কিরম ব্যাপারটা হবে, মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ মানে হবে ব্যাপারটা z1 ইন্টু z2 প্লাস z3 ইকুয়ালস টু z1 ইন্টু z2 প্লাস z1 ইন্টু z3। জাস্ট ব্র্যাকেটটা থেকে এদিকে অ্যাসোসিয়েট করলাম, ব্র্যাকেটটা এদিক ওদিক করলাম, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, জিরো হুম জিরো এটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। এটাকে বলা হচ্ছে জিরো কমপ্লেক্স নাম্বার, যেটাকে বেসিক্যালি z ইজ ইকুয়াল টু জিরো বলেই ডিনোট করে। ঠিক আছে, এটা কি বলবো, জিরো কমপ্লেক্স নাম্বার। ও কিন্তু দেখ সব কটা প্রপার্টি স্যাটিসফাই করে 0,0, আর এটাই হচ্ছে অরিজিনটা। ক্লিয়ার? আচ্ছা দাদা, হ্যাঁ বলছি যেটা বল। উপর পয়েন্টটা লিখেছো অ্যাসোসিয়েটিভ এর পয়েন্টটা মাল্টিপ্লিকেশনে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল না, ওটা শুনতে পাচ্ছি। ওটা ডিস্ট্রিবিউটিভ না? যে তার নিচে যেটা লিখেছো ওটা ডিস্ট্রিবিউটিভ না? মাল্টিপ্লিকেশন, ও হ্যাঁ, এই একটা আমি ভুল করেছি, আমি ভেরি সরি কি করেছি জিনিসটা, এটা তো ডিস্ট্রিবিউটিভ হচ্ছে। এটা এইরাম লেখা উচিত ছিল, ভেরি সরি। এবার ঠিক আছে, এবার ঠিক হ্যাঁ, আছে। এরপরে আর যেটা হবে সেটা ডিস্ট্রিবিউটিভও হয়। ডিস্ট্রিবিউটিভটা। ঠিক আছে, এর পরেরটা আর এইটা এরকম ভাবে আরেকটা লেখা যাবে z1, যেটা আমি আগে লিখে ফেলেছিলাম। ঠিক আছে, z2 প্লাস z3 এইটা ইজ ইকুয়াল টু, জাস্ট আমি ব্র্যাকেট শিফট হ্যাঁ করলাম, হ্যাঁ এই ডিস্ট্রিবিউটিভ। তাহলে এই সব কটা যে হ্যাশট্যাগ দেওয়া আছে সব কটা প্রপার্টি একটা কমপ্লেক্স নাম্বারকে ফলো করতে হবে। ক্লিয়ার? আর তুই যদি চেক করিস যে জিরো জিরো, এটা কিন্তু সব কটা প্রপার্টি কে স্যাটিসফাই করে, হ্যাঁ কি না? ঠিক আছে, তো জিরো জিরো হচ্ছে জিরো কমপ্লেক্স নাম্বার। 1,0 হ্যাঁ। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ইউনিট কমপ্লেক্স নাম্বার, and it is denoted by z is equal to 1, এরকম ভাবে ডিনোট করা। ক্লিয়ার? আচ্ছা, নেগেটিভ অফ আ কমপ্লেক্স নাম্বার ইজ অলসো আ কমপ্লেক্স হ্যাঁ নাম্বার ক্লিয়ার দাদা। such that, হ্যাঁ বল, কিছু বলছিস? তোমার আওয়াজটা মাঝে মাঝে কেটে যাচ্ছে, আর আমার আওয়াজটা তোমার কাছে একটু দেরিতে পৌঁছাচ্ছে আমি দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিছু বলছিস, আমায় বল। বলছি তোমার আওয়াজটা মাঝে মাঝে কেটে যাচ্ছে, আর আমার সাউন্ডটা তোমার কাছে একটু দেরিতে পৌঁছাচ্ছে, মানে তুমি একটু দেরিতে রেসপন্স ও করছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নেটওয়ার্কে কিছু প্রবলেম নেই তো? এই যে আমি কথাগুলো বলছি এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, একটুখানি ল্যাগ হচ্ছে, বুঝতে পারছি আমি জিনিসটা। ঠিক আছে, আজকে এত অবধি পড়াবো, এর থেকে বেশি আজকে করাবো না জিনিসটা। নেক্সট দিন আমি আরো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এই সমস্ত জিনিসপত্রগুলো আমি বলবো। নর্মাল ফর্ম কি, বিভিন্ন অঙ্ক, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বলে দিয়েছি, ওটার বলার নেই, কনজুগেটের প্রপার্টিসগুলো দিয়ে বলা আমি শুরু করবো। আজকে এত অবধি থাক, আজকে প্রথম ক্লাস আমি বেশি বললাম না। আর পারলে যারা বন্ধু আছে, ব্যাচমেট আছে, পড়বে এই ব্যাচেতে, তাদেরকে বলিস প্লিজ জয়েন হতে লাইভ ক্লাসটা, নাহলে কিচ্ছু হবে না, নাহলে খুব বিপদে পড়বে। আগের বারে যারা ছিল আমাদের সেম টু ম্যাথ মাইনার, ওরা প্রায় প্রত্যেকে জয়েন করতো, প্রতিদিন জয়েন করতো। অনিরুদ্ধ, তারপরে অর্বাঙ্গী বলে একটি মেয়ে ছিল, স্নেহা ছিল, সবাই জয়েন করে ক্লাস করতো। জিনিসটা, ক্লাসটা করলে তোদেরই প্র্যাকটিস হবে, আর কিছু না। ঠিক আছে, করার হুম, চেষ্টা করবি ক্লাসগুলো। আজকে তাহলে এত অবধি থাক, কেমন? আমি আপলোড করে দেবো সব। দাদা হ্যাঁ বল। বলছি 0,1 এর তো মডিউলাস 1ই হবে, তো ওটাকে কি ইউনিট ইউনিট কমপ্লেক্স নাম্বার বলা যায় না? একবার বল, কথাটা আমি শুনতে পেলাম না, জোরে বলবি। 0,1 ও 0,1 এরও তো মডিউলাস 1ই, তো ওটাকে কি ইউনিট কমপ্লেক্স নাম্বার বলা যায়? নো, 0,1 ইজ নট অ্যান ইউনিট কমপ্লেক্স নাম্বার। ঠিক তাই জন্যই কমপ্লেক্স নাম্বারটাকে কিন্তু ম্যাথামেটিক্যালি ডিফাইন করা হচ্ছে একটা অর্ডার্ড পেয়ার হিসেবে। ক্লিয়ার? জাস্ট মডুলাস ভিত্তিকে কিন্তু বলা হয়নি, তাহলে তো আমি বলতেই পারতাম যে মডুলাসটা 1 মানে ইউনিট কমপ্লেক্স নাম্বার। নো, when the ordered pair is 1,0 only, then only it is a unit complex number. আমায় কোথাও লেখা আছে mod z is equal to 1, তার মানে কিন্তু আমি কখনো বলতে পারি না যে ওটা ইউনিট কমপ্লেক্স নাম্বার। আচ্ছা যদি তাই হতো, তুই আমায় বল না
যদি ব্যাপারটা এরাম হতো, ধর কিরাম বলি জিনিসটা, ওই একটা কমপ্লেক্স নাম্বার যেটা কিনা তোর এই শুধু আই, ফর এক্সাম্পল একটা কমপ্লেক্স নাম্বার জেড ইজ ইকুয়াল টু আই, এটা কিন্তু ইউনিট কমপ্লেক্স নাম্বার নয়, আর জেড ইজ ইকুয়াল টু আইটারই তুই বলছিস মডুলাসটা 1, হ্যাঁ কি না, তাই তো? বাট জেড ইজ ইকুয়াল টু হুম 1, it will be recorded as unit complex number. ব্যাপারটা বুঝলি জিনিসটা? Z is equal to I is not a unit complex number. Z is equal to 1 is only just a unit complex number. That's why complex numbers are represented by ordered pair, যার একটা অর্ডার আছে, নাহলে তো 0 1 এই জন্য, তাহলে তো এটা শুধু পেয়ার হিসেবে লিখতে পারতো। Why ordered pair? Because it has an ordering. The অর্ডারটার মাহাত্ম্য আছে, সিগনিফিকেন্স আছে। নাইস, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার, কনভিন্সড? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। আর কোনো ডাউট আছে আজ ক্লাসের মধ্যে যা যা পড়িয়েছি? না না, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই স্টপ করছি। আবার যবে নেক্সট ক্লাস হবে তবে আবার বাকি পার্টটা শুরু করব। ঠিক আছে? তুই পারলে মাপার বই আই থিঙ্ক থাকবে বাড়ির লোকের কাছে, বাট যদি নাও থাকে আমার কাছে পিডিএফ আছে। অ্যান্ড সেকেন্ডলি তুই ইউএন ভার্টটা পারলে কিনে নিস। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর শ্রীরামপুর কলেজের ক্লাসগুলো, ম্যাথের হ্যাঁ ক্লাসগুলো ভালোই হয়। আমি বলছি আমারই প্রফেসর ওরা, দে আর রিয়েলি রিয়েলি গুড পিপল। একটু বোরিং লাগতে পারে কিন্তু ওরা প্রচন্ডই ভালো মানুষ, তো পারলে ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবি। ঠিক আছে? হ্যাঁ, করি আমি। কে 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 পড়াচ্ছে এটা? এখনো তো মানে এখন অ্যাকচুয়ালি অফিসিয়ালি সামার রিসার্চ চলছে। এখন খালি হ্যাঁ, ফিজিক্সেরই ক্লাস হচ্ছে, ম্যাথসের বা অন্য কিছু ক্লাস এখনো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজ এত অবধি থাক, রাখছি, টাটা। হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ বাই।